পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে শনিবার আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও তার পরবর্তী একের পর এক আফটারশককে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। এতে প্রাণ গেছে অন্তত ২০ জনের। পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে শনিবার আঘাত হেনেছে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভোরের এই ভূকম্পনের পর দেশটির একাধিক এলাকায় ১ মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। তবে কম্পনের প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করা হয় সুনামির সতর্কতা। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের সিকা রিজেন্সির প্রধান শহর মাউমেরে বন্দর এলাকায় উদ্ধারকারীরা এ পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত হয়েছেন ৬ জন আর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও ২ জন। এ তথ্য জানিয়েছেন শহরের উদ্ধারকারী সংস্থার প্রধান ফাতহুর রহমান। ভূমিকম্পনের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের অঞ্চল নাগেকেউতে এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। সেখানকার যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। ভূমিধসের কারণে সড়ক পথে পৌঁছানো সম্ভব হয়নি, তাই ফেরিতে করে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে আরেকটি দল। জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা বিএনপিবি জানিয়েছে, নাগেকেউ এলাকা থেকে প্রায় ২,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, গুদাম ও সরকারি স্থাপনা। এলাকাটিতে যানজট ও বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া গেছে। পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াদেস লাকালেনা সংবাদ সম্মেলনে জানান, ঘুমন্ত অবস্থায় ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি জানিয়েছে, শনিবার ভোর ৪:৫৮ ১৫ কিলোমিটার গভীরতায় প্রথম কম্পনটির রেকর্ড হয়। এরপর একের পর এক আফটারশক অনুভূত হয়। পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা ও দক্ষিণ সুলাওয়েসির কিছু অংশে প্রায় ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বিএনপিবি। ১৯৯২ সালে একই এলাকায় ৭.৫ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল বলে জানিয়েছে বিএমকেজি। ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ার দেশটিতে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।